মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার মতন এরকম ছোট ঘরের মেয়েদের না এটাই নেচার থাকে। ছোটবেলা থেকে মা বাবা এভাবে ট্রেনিং দেয়, তাই না? এই তো চিরুনিটা এখানে ঢুকে গেছিল, দেখেছিস? গোলাপি ছোট চিরুনিটা পাচ্ছিলাম না, সব ফ্রিজের তলায় ঢুকে গেছে গো। আরো কি আছে? চামচটাও এখানে ঢুকে গেছিল রে। বার করো, দেখো অনেক জিনিস পাবে। এই যে মাথার গার্ডারটা দেখেছো, কত কি ফ্রিজের তলায় ঢুকে আছে। শোনো না, আর একটু ভালো করে হাতড়ে দেখো তো। অনেকদিন ধরে একটা ঢাকনা পাচ্ছি না, আমার মনে হচ্ছে ওর তলাতেই ঢুকে পড়ে আছে। বার করো। কাকিমা এসব ওনার কাজ নয়। এই চুপ কর তো। ফ্রিজ সারাতে এসেছে, একেবারে পরিষ্কার করে দিয়ে যাবে। ওগুলো কাজের মধ্যেই পড়ে, ওর জন্য আবার আলাদা লোক ডাকবো নাকি? এই তো ঠিক হয়ে গেছে। এই তো আপনার ফ্রিজ একদম ঠিক হয়ে গেছে। হ্যাঁ, দারুণ ব্যাপার। বাবা, এবার ফ্রিজ সামান্য সারিয়ে দিয়েছো তো এমন করছো যেন মরা মানুষ বাঁচিয়ে তুলেছো। এতে আবার এত উত্তেজিত হওয়ার কি আছে? এটা তোমার রোজকার কাজ। না মানে এমনি। যাকে যা বুঝলাম, বেশি গোলমাল কিছুই হয়নি। ও আমিই পারতাম সারিয়ে নিতে। যাকে এবার সবজিগুলো একটু ফ্রিজে ঢুকিয়ে দাও দেখি। কাকিমা ওসব আমি করে দিচ্ছি, তুমি ওনাকে ছেড়ে দাও। একটু চুপ কর না তুই। ফ্রিজ সারাতে এসছে, ফ্রিজটা একটু গুছিয়ে দিয়ে যাবে কে? এগুলো ওদের কাজের মধ্যেই পড়ে। আরে তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? ও ভাবছো এগুলোর জন্য আবার ওই আলাদা করে টাকা পাবে, তাই তো? সে গুড়ে বালি। না আমার দরকার নেই, আপনি তো আগে টাকা দিয়েছেন, তাতেই হবে। আপনি বরং এই 24 টাকা আপনার মেয়েকে দিয়ে দেবেন। এটা এবার কিসের টাকা? এটা অপর্ণারই টাকা, কলেজে যাওয়ার পথে আমাকে ধার দিয়েছিল, আমি ভরে দিচ্ছি। ও এই জন্য তুমি অপুকে ভালো চেনো, তাই না? এই শোনো না, বলছি যে আমাদের ওই পাখাটা না খুব ঢিকির করে চলে, ওটা একটু সারিয়ে দাও না। আমি বুঝে গেছি, তুমি খুব ভালো মিস্ত্রি, তুমি পারবে। একটু সারিয়ে দাও না গো। বলছি আজ আমার অন্য বাড়িতে কাজ আছে, এখন যাই। তবে পরে এসো কিন্তু। হ্যাঁ, এই বিল উঠে যাবে। সরি স্যার, ভেরি সরি কাকিমার ব্যবহারের জন্য। না ইটস ওকে, কোনো ব্যাপার না। স্যার আপনি এখানে এসেছেন আর অপু গেছে আপনার অফিসে। আমার অফিসে? হ্যাঁ, ওই চেকটা ফেরত দেওয়ার জন্য। তোমার মতন এরকম ছোট ঘরের মেয়েদের না এটাই নেচার থাকে। ছোটবেলা থেকে মা বাবা এভাবে ট্রেনিং দেয়, তাই না? অপর্ণা না, এই একটু গাড়িটা সাইড করো তো। আপনি এখানে এসেছেন আর অপু গেছে আপনার অফিসে।
এই তো ছিল, গেল কোথায়? চলো স্টার্ট দাও। এ দেখুন ম্যাডাম, আসল নকল জামদানির কাজ বুঝবেন কি করে? আসল জামদানিতে না এই সুতোগুলো পাক খেয়ে খেয়ে আসে, আর নকল অপু, অপু, হে কি হচ্ছে রে মা, কি হচ্ছে? কাঁদিস না, কাঁদিস না, শান্ত শান্ত। চল চল আমার সাথে চল, চল চল আমার সাথে চল। যা চলে গেল, দোকানে কাস্টমার রেখে চলে গেল। ওর কি মাগনা কাজ করাই নাকি? যখন খুশি চলে যাবে, পরপর 2 দিন এক কাণ্ড। সাপের 5 পা দেখেছে সতীদা, আমিও দেখে নেব। শান্ত শান্ত শান্ত, বল তো মা, এবার বল কি হয়েছে বল। এই দেখো বাবা, এই খামের চেকটা নেই। কি? আর্য স্যার এত বিশ্বাস করে আমাকে ব্ল্যাঙ্ক চেকটা দিল, বলে গেল কোথায় চেকটা? ওকে, সিট ডাউন সিট ডাউন। কিঙ্কর, অপর্ণা এসেছিল এখানে? আপনি আমাকে যা বলার বলুন, কিন্তু আমার মা বাবার সম্বন্ধে কিছু বলবেন না। তারাই তো শিখিয়েছে তোমাকে এসব, কিভাবে শেমলেস হতে হয়, কিভাবে অন্যদের হাতাতে হয় সবকিছু। তোমাকে যতটা ইনোসেন্ট দেখতে না, তুমি ততটাই কানিং এন্ড ততটাই গ্রিডি। নাও জাস্ট গেট আউট। রং করাবো, একটা ফ্রিজ আর কিনবো, এটা তো এখন ঠিকই হয়ে গেছে। একটা স্ট্যান্ড ফ্যান, একটা এসি একটা হলে ভালোই হবে। বেশ চিন্তা চিনি মনে হবে, এরকম ঠান্ডা, এরকম এসি কিরকম দাম হবে। মানে পুরীতে তো যেতেই হবে। আমার তো মনে হচ্ছে এই লিস্ট ধরে কিনতে গেলে 1.5 লাখ মতো লেগে যাবে। 1.5 লাখ লিখবো কি করে? অত ভেবে আর লাভ নেই, একেবারে যা লেখার ব্যাংকে গিয়ে লিখবো বাবা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।